হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গত লেকচার ভিডিওতে আমি আমাদের এক্সপো প্রজেক্টের প্রজেক্ট স্ট্রাকচার সম্পর্কে ধারণা দিয়েছি। সেই সাথে আমরা জাস্ট আমাদের যে টেক্সট ছিল সেই টেক্সটগুলো প্রিন্ট করে দেখেছি। এর মধ্যে ছিল হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করে আমার নাম প্রিন্ট করা ছিল। সেই সাথে কিছু ডামি টেক্সট ছিল। তো আজকে আমি এখানে স্টাইল সম্পর্কে ধারণা দিব এবং দুইভাবে স্টাইল করা যায়। একটা হচ্ছে আমাদের স্টাইল শিটের মাধ্যমে এবং সেই সাথে আরেকটা হচ্ছে টেলউইন সিএসএস বা নেটিভ উইন্ডের মাধ্যমে। তো নেটিভ উইন্ড ব্যবহার করার জন্য আমাদের কিছু সেটআপ করার প্রয়োজন আছে। তো আমরা সেই জিনিসটা সেটআপ করব এবং সেই সাথে স্টাইল শিট দিয়ে আমরা জাস্ট বেসিক জিনিসটা দেবো এবং সেই সাথে দুইটার মধ্যে কিছু পার্থক্য দেখবো। আমরা কেন নেটিভ উইন্ড বা টেলউইন সিএসএস ইউজ করবো সেই সম্পর্কে কিন্তু আমি আপনাদের ধারণা দিব। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা আমি স্টার্ট করে দেবো। এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম কিভাবে রিয়েল ডিভাইস ইউজ করতে হয়, ভার্চুয়াল ডিভাইস ইউজ করতে হয়। তো আজকে আমরা ওয়েব ব্রাউজার ইউজ করবো। তো এর জন্য আমরা কি করবো, npx expo স্টার্ট লিখে আমাদের কমান্ডে দিয়ে দিলেই আমাদের অ্যাপটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে। তো একটু সময় নিবে এখানে রান হইতে। তো এবার রান হচ্ছে, দেখতেছি স্টার্টিং মেট্রো বান্ডেলার। সো অ্যান্ড আমাদের অ্যাপটা কিন্তু বিল্ড হয়ে গেছে এবং সেটা রান হয়ে গেছে। এখন যদি আমরা ব্রাউজারে চেক করতে চাই তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা কিউআর কোড আছে। সেই কিউআর কোড যদি স্ক্যান করি এক্সপো গো অ্যাপের মাধ্যমে তাহলে সেটা কিন্তু এক্সপো গো অ্যাপের মাধ্যমে আমাদের কিন্তু ডিসপ্লে চলে আসবে। কিন্তু আমরা যদি ব্রাউজারে করতে চাই সেক্ষেত্রে এই যে ওয়েব ইজ ওয়েটিং অন লোকাল হোস্ট 8081, তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি করবে, আমাদের যে ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার অথবা যে ব্রাউজার ইউজ করে সেই ব্রাউজারের লোকাল হোস্ট 081 পোর্টে কিন্তু আমাদের অ্যাপটা কিন্তু রান হবে। তো এখানে কিন্তু রান হয়ে গেছে। তো আমি যদি এখন যদি এটা ছোট করে নিই বা মোবাইল ডিভাইসের মতন করে তাহলে কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের ইন্ডেক্স যেটা ছিল আমাদের হেডিং এবং সেই সাথে আমরা যে টেক্সটগুলো এখানে দিই সেই টেক্সটগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আমি চাচ্ছি যে হেলো যে ওয়ার্ড আছে এটা একটু বড় করে মাঝখানে দেখাইতে এবং সেটা কালারটা চেঞ্জ করতে। তো এর জন্য আমাদের স্টাইল শিটের সাহায্য নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কি করবো, এই যে স্টাইল শিট যেটা ছিল সেটা রিয়েক্টিভ থেকে ইম্পোর্ট করে নেবো। এই যে স্টাইল শিট, আমরা কিন্তু স্টাইল শিটটা ইম্পোর্ট করে নিয়েছি। দেন হচ্ছে এই যে এক্সপোর্ট ডিফল্টের নিচে আমরা চলে যাব। এখানে এসে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব কনস্ট স্টাইলস নামে, কারণ আমাদের এখানে অনেকগুলো স্টাইলস থাকবে। তো স্টাইলস ইকুয়াল কি হবে, আমরা স্টাইল শিট যে ইম্পোর্ট করেছি উপর থেকে সেখানে আমরা স্টাইল শিটটা ক্রিয়েট করবো। জন্য এই যে ক্রিয়েট, দেন এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এখন হচ্ছে এই স্টাইল শিটের মধ্যে আমরা আসলে অবজেক্ট ডিক্লেয়ার করে করে আমরা এগুলো কাজ করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে বলে দিলাম যে হেডিং। তো হেডিংটা যখন আমরা ডিক্লেয়ার করবো তো আমরা হেডিং লিখবো, দেন হচ্ছে আমাদের কোলন দিতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এই হেডিং এর মধ্যে আমাদের কোন কোন প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো আমাদের দেওয়া লাগবে। যদি আমি আমার বড় করতে চাই সেক্ষেত্রে আমাদের ফন্ট সাইজ এখানে আছে, যে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ আমি এখানে দিয়ে দিলাম সাপোজ 30। তো ফন্ট সাইজ 30 করে দিলে অবশ্যই এটা বড় করে দেখানোর কথা। এখন দেখি আমাদের এখানে আউটপুটটা কি আসে। তো আমাদের এখানে কিন্তু কোনো আউটপুট আসতেছে না, আগে যেরকম ছিল সেরকমই আছে। তো আমরা তো এখানে স্টাইল শিট তৈরি করেছি কিন্তু এত ইউজ করি না, এখন আমাদের ইউজ করা লাগবে। এর জন্য আমি যে টেক্সটে চলে যাব এবং এখানে গিয়ে লিখবো স্টাইলস। এই যে স্টাইল লিখে আমরা স্টাইল লিখে দিলাম, দেন হচ্ছে আমাদের ইকুয়াল চিহ্ন দিতে হবে এবং হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। এখন এই স্টাইলের মধ্যে আমরা কোনটা ইউজ করব, এই যে স্টাইলস যে আমাদের যে ভেরিয়েবল আছে এর ভিতরে কিন্তু হেডিং আছে। এর জন্য আমরা কি করব, এই যে স্টাইলস ডট হেডিং। এখন আমরা কিন্তু হেডিংটা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। তার মানে এখন আমাদের যে হেলোয়ারটা ছিল সেটা কিন্তু আমাদের যে পিক্সেল দিয়েছি 30 পিক্সেল আমার হওয়ার কথা। তো আমরা দেখি আমাদের আউটপুটে কত পিক্সেল দেখায়। এখন আমরা যদি দেখি তাহলে আমাদের হেলোয়ারটা কিন্তু বড় করে দেখাচ্ছে। এখন আমি যদি এটা সেন্টার নিতে চাই তখন আমরা কি করবো, এখানে জাস্ট টেক্সট অ্যালাইনমেন্ট আমি যদি এখানে সেন্টার করে দিই তাহলে কিন্তু এটা কিন্তু সেন্টার হয়ে যাবে। এই যে এটা কিন্তু সেন্টারে চলে আসছে। এখন যদি এটা কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে কালারে চলে যাব। কালারে চলে যাচ্ছি, এই যে কালার, সরি এই যে কালার থেকে আমি এখানে ব্লু করে দিলাম। এখন দেখতে পাবো আমার এখানে ব্লু কালারটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন যদি আমি বোল্ড করতে চাই তখন আমরা কি করবো, এই যে ফন্ট থেকে ফন্ট ওয়েট আছে, ফন্ট স্টাইল আছে, তো আমি এখানে হচ্ছে ফন্ট ওয়েটটা এখানে কি করে দেবো দেখি। আমাদের এখানে বোল্ড করার জন্য আমরা চাইলে বোল্ড ইউজ করতে পারি অথবা চাইলে আমরা নাম্বারিংও করতে পারি। তো আমি এখানে বোল্ড সিলেক্ট করে দিলাম। এখন যদি চলে যাই তাহলে কিন্তু আমাদের হেলো ওয়ার্ল্ডটা কিন্তু বোল্ড করে দেখাচ্ছে।
তো এইভাবে কিন্তু আমরা স্টাইলগুলো এপ্লাই করতে পারি আমাদের অ্যাপের মধ্যে এবং ডিজাইনটা কিন্তু কমপ্লিট করতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা পেজের মধ্যে স্টাইল শিট তৈরি করব। তারপর সেগুলো আমরা আমাদের যে টেক্সট থাকবে সেই টেক্সটের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তো এটা ছিল ডিফল্ট ভাবে বা বাই ডিফল্ট যে স্টাইল শিটটা সাপোর্ট করে রিঅ্যাক্ট নেটিভ সেটা আরকি। তো এখন আমি হচ্ছে রিঅ্যাক্ট নেটিভ উইন্ড সেটআপ করে দেখাবো। নেটিভ উইন্ড যদি করি সেক্ষেত্রে আমাদের কাজগুলো আরো সহজ হয় এবং সেই সাথে এখানে প্রিডিফাইন অনেক কিছু পাওয়া যায়। সেই সাথে যদি বলি এটার একটা ইম্পর্টেন্ট ফিচার আছে, সেটা হচ্ছে আমাদের ডার্ক মোড আরকি। সো ডার্ক মোড আমরা সহজেই করতে পারবো। ফন্টগুলা খুব ইজিতে ইউজ করতে পারবো। প্রিডিফাইন কালার পেজ এবং সেই সাথে অনেক কিছু বিল্ট ইন এখানে আছে যেগুলো আমাদের কাজগুলোকে সহজ করবে। তো আমি আস্তে আস্তে সবকিছুই দেখাবো। আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব। আমরা এখন রিঅ্যাক্ট নেটিভ উইন্ড সেটআপে চলে যাব। তো আমি এখানে বড় করে নিচ্ছি। দেন আপনারা লিখবেন এখানে নেটিভ উইন্ড। এই যে নেটিভ উইন্ড আমি লিখে দিলাম। নেটিভ উইন্ড লিখে সার্চ করার পর আমরা নেটিভ উইন্ড হোমে চলে যাব। তো এটা একটু সময় নিচ্ছে এখানে। তো আমরা এখানে নিচের দিকে চলে যাই, তাহলে এটা কেন ইউজ করব তার কিছু বিবরণ এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা চলে যাব কি যে এক্সপো রাউটারে চলে যাব। এক্সপো রাউটার থেকে আমরা এই যে আমাদের এক্সপো গো অ্যাপের জন্য বা আমাদের এক্সপো অ্যাপের জন্য এখানে কিন্তু আমাদের অলরেডি কিছু প্যাকেজ যেগুলো ডাউনলোড করা লাগবে, সেটা হচ্ছে নেটিভ উইন, টেলউইন সিএসএস, তারপরে রিঅ্যাক্ট নেটিভ রিঅ্যানিমেটেড, তারপরে হচ্ছে আমাদের রিঅ্যাক্ট নেটিভ সেফ এরিয়া কনটেক্সট। তো এগুলো কিন্তু আমাদের ডাউনলোড করা লাগবে। এর জন্য আমরা এই কমান্ডটা কপি করে নেব। দেন হচ্ছে আমাদের বেস করে চলে যাবো এবং টার্মিনালে গিয়ে আমি এটা পেস্ট করে দেবো। আমি নিচে চলে যাচ্ছি এখানে, এটা আমি ক্লোজ করে দিচ্ছি আপাতত। আমি কিন্তু ক্লোজ করে দিলাম এবং এটা আমি ডাউনলোডে দিব। তো ডাউনলোডে দেওয়ার সময় অবশ্যই কিন্তু আমাদের নেট কানেকশন থাকবে, কারণ এখানে কিন্তু আমাদের প্যাকেজগুলো ডাউনলোড হবে এবং ইনস্টল হবে। তো আমার প্যাকেজ ডাউনলোড এবং ইনস্টল হওয়ার পর আমি আবার ভিডিওটা ব্যাক করছি। এন্ড আমাদের যে প্যাকেজগুলো ছিল সেগুলো কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের কিন্তু এখানে কিন্তু সবগুলো ইনস্টল হয়ে গেছে এবং ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা পরবর্তীতে দেখি কি বলতেছে আমাদের। এর হচ্ছে আমাদের টেলউইন সেটআপ করা লাগবে। এর জন্য আমাদের কি করা লাগবে, টেলউইনস যে কনফিগ ফাইলটা আছে সেই কনফিগ ফাইলটা জেনারেট করতে হবে। তো এর জন্য আমাদের এই কমান্ডটা দিতে হবে, সেটা হচ্ছে npx tailwind css init। আমি এখন এখানে যদি চলে যায় এবং যদি পেস্ট করি এবং এখানে এন্টার করি, তাহলে দেখতে পাবো আমাদের টেলউইন কনফিগারেশন একটা ফাইল এখানে তৈরি হবে। এখানে কিন্তু তৈরি আছে যে tailwind.config.js। তো আমরা এই ফাইলে চলে আসবো এবং এই ফাইলের মধ্যে আসার পর আমরা কি করতে পারবো, বিভিন্ন প্লাগইন এড করতে পারবো, এখানে এক্সটেন্ড করতে পারবো, বিভিন্ন টেলউইন্ডের যে প্রপার্টি আছে সেগুলো চাইলে আমরা ওভাররাইট করতে পারবো। এবং সেখানে হচ্ছে কন্টেন্ট, মানে এখানে কোথা থেকে শুরু করবে, কোন আমাদের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাকে সে ধরে ধরে এই টেলউইন সিরিজগুলো অ্যাপ্লাই করবে সেটা কিন্তু এখানে বলা লাগবে। এর জন্য আমি হচ্ছে এখানে চলে আসলাম। দেন এখানে বলা আছে যে tailwind.config.js কোডটা আমাকে কপি করতে বলতেছে। তো আমি কপি করে নিলাম এবং কপি করার পর এখানে কিছু ডিফারেন্স দেখতে পারবেন আগের থেকে। এখানে ডিফারেন্সটা হচ্ছে আমার কন্টেন্টের মধ্যে। এখন কিন্তু বলতেছে এই যে অ্যাপ যে ফোল্ডারটা আছে সেই অ্যাপ ফোল্ডারের ভিতরে যতগুলা সাব ফোল্ডার থাকুক, এই সাব ফোল্ডারের এক্সটেনশন যদি জেএস থাকে, জেএসএক্স থাকে, টিএস অথবা টিএসএক্স থাকে, তার মধ্যে কিন্তু আমাদের টেলউইন সিএসএসটা এখন আমরা ইউজ করতে পারবো। তো আমরা কিন্তু এটা কিন্তু করে নিলাম। দেখো হচ্ছে আমাদের কি বলতেছে, আমাদের একটা গ্লোবাল সিএসএস লাগবে। আমরা গ্লোবাল সিএসএস ফাইলটা তৈরি করে নেব এখান থেকে। এখন আমরা রুট ফোল্ডারে ক্লিক করব এবং এখানে একটা ফাইল তৈরি করবো, সেটা ছিল গ্লোবাল সিএসএস glo.css নামে। এখন এই গ্লোবাল সিএসএস এর মধ্যে আমরা এই যে উপরে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো কপি করে দেবো। টেলউইন্ডের যে বেস কম্পোনেন্ট ইউটিলিটিগুলো আছে সেটা আমরা কপি করে এখানে কিন্তু পেস্ট করে দেবো। তাহলে এখানে দেখেন কিন্তু পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের কোথায় নিচের দিকে যেতে হবে। এখন হচ্ছে আমাদের কি করা লাগবে, আমাদের babel.config.js এর মধ্যে এই কোডটুকু আমাদের অ্যাড করা লাগবে। এখন যদি আমাদের এখানে যদি চলে যায় তাহলে দেখবো এখানে babel.config.js নামে কোনো ফাইলই নেই। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ফাইলগুলা নিয়ে আসতে হবে বা এটা কাস্টমাইজ করা লাগবে। এর জন্য আমাদের লিখতে হবে npx expo customize। তো কাস্টমাইজ যদি আমি লিখি তাহলে আমাদের এখানে যে ফাইলগুলো অ্যাভেলেবল আছে সব ফাইলগুলো এখানে দেখাবে, যে babel.config, metro.config, ts.config সব ফাইলগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। তো আমাদের লাগবে কি babel.config.js। তো আমরা যদি এখান থেকে ইন্টারে করি আমাদের এখানে হওয়ার কথা, কিন্তু এখানে হবে না। যদি না হয় তখন আমরা কি করব, আমরা লিখে দেব npx expo customize babel.config.js। এই যে babel.config.js। এখন কিন্তু এই ফাইলটা কিন্তু আমার এখানে কিন্তু জেনারেট হয়ে যাবে। আমরা দেখি আমাদের ফাইলটা জেনারেট হয়েছে কিনা। এই যে babel.config.js। তো আমাদের এই যে কনফিগ যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে আমাদের এই কোডটুকু এখানে কিন্তু অ্যাড করা লাগবে। তো এখানে কপি করে অ্যাড করে দিচ্ছি।
তো অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আমাদের যদি এখানে চলে আসি, তারপরে বলতেছে আমাদের মেট্রো যে config.js ফাইলটা আছে ওইটা আমাকে কাস্টমাইজ করে আমাকে এই কোডটাকে অ্যাড করতে হবে। তো আমি এখানে চলে গেলাম। দেন হচ্ছে আমি এখানে লিখবো npx export customize metro.config.js metro.config.js। তো এই ফাইলটা আমার এখানে জেনারেট হবে। জেনারেট হওয়ার পর আমরা এটা অ্যাড করে দেবো। আমার এখানে কিন্তু জেনারেট হয়েছে যে metro.config.js। আমরা সিলেক্ট করে এখানে জাস্ট পেস্ট করে দেব। এখন হচ্ছে এই যে আমাদের ইনপুট কিন্তু বলা আছে কিন্তু গ্লোবাল সিএসএস, সেটা কিন্তু রুট ডিরেক্টরি থেকে নিয়ে নিচ্ছে যে গ্লোবাল ডট সিএসএস। তো আপনারা কিন্তু নামটা অবশ্যই সেম দিবেন। এখানে যদি গ্লোবাল সিএসএস থাকে তাহলে এখানে কিন্তু গ্লোবাল সিএসএস আপনার লিখতে হবে। আপনি চাইলে যদি অন্য যে কোনো নাম দিতে পারেন, কিন্তু আপনার এখানে নামটা সেম রাখতে হবে। এখন আপনি যে ডিরেক্টরি দিয়েছেন সেই ডিরেক্টরি লোকেশনটা দেওয়া লাগবে। আমার এখানে যেহেতু রুট ডিরেক্টরি আছে এই জন্য আমি এখানে ডট দিয়ে স্ল্যাশ দিয়ে গ্লোবাল সিএসএস লিখে দিছি। এখন আমরা নিচে চলে যাই, তারপরে বলতেছি কি আমাদের যে গ্লোবাল সিএসএস সেটা আমাদের ইম্পোর্ট করা লাগবে। আমি এখান থেকে কপি করে নিলাম। এখন যদি আমরা এক্সপো ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে মেইন ফাইলটা সেটা হচ্ছে আমাদের লেআউট। আমরা লেআউটে চলে যাব এবং লেআউটের মধ্যে আমরা এটা ইম্পোর্ট করে দেব। এই যে এখানে যে আমাদের যে গ্লোবাল ডট যে সিএসএসটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। তো দেখি এরপর আমাদের কিছু আছে কিনা। তো এরপর হচ্ছে আমাদের টাইপস্ক্রিপ্টের জন্য গাইডের জন্য কিছু আছে। তোমরা এখানে টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি এই জন্য টাইপস্ক্রিপ্ট এরর আসতে পারে। তো আমরা এখানে টাইপস্ক্রিপ্ট গাইডে চলে যাব এন্ড দেন হচ্ছে আমি একটা ফাইল তৈরি করব native-int env.d.ts। তো আমি এখানে চলে যাব। দেন হচ্ছে আমি এই যে রুট যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে ক্লিক করব এবং এই ফাইলের নামটা কিন্তু দিয়ে দেব। এই ফাইলের ভিতরে আমি এখন কি করব, জাস্ট এই কোডটুকু দিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের যে টাইপস্ক্রিপ্ট কনফিগারেশনের কাজটা কিন্তু হয়ে যাবে এখানে। তো আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আমাদের এখানে রিয়েক্ট নেটিভ বা নেটিভ-উইন সেট আপ করা কাজ শেষ। এখন হচ্ছে আমরা এটা টেস্ট করে দেখবো আসলে কাজ করতেছে কিনা। তো আমাদের কিন্তু এখন যদি আমি রিলোড মারি তাহলে কিন্তু কাজ করবে না, কারণ আমাদের কিন্তু সার্ভারটা কিন্তু স্টপ আছে। এই যে আমাদের এখানে দেখাচ্ছে নট রিচেবল। তো আমি এখানে স্টার্ট করে দিচ্ছি npx expo start। স্টার্ট হওয়ার পরে আমরা হচ্ছে এখন আমাদের টেলউইন সিএসএস দিয়ে আমরা এখন ডিজাইনটা করব। তো আমি আবার ইন্ডেক্স যে টিএসএক্স ফাইলটা আছে ফাইলে চলে গেলাম এবং এখান থেকে স্টাইলটা আমি রিমুভ করে দিলাম। এই যে আমি কিন্তু স্টাইলটা রিমুভ করে দিলাম। তো এখান থেকে স্টাইল শিটটা আমি এখানে কেটে দিলাম। তো এখন যদি আমি ভিউটা দেখি আমাদের যে অ্যাপটা ছিল সেই অ্যাপের ভিউটা এবং রিলোড মারলে আমাদের অ্যাপের ভিউটা কিন্তু চলে আসবে এখানে। সো ফাইনালি কিন্তু আমার অ্যাপটা রান হয়েছে। তো রান হওয়ার পর আমরা এখন চলে যাই, তাহলে আমরা যদি সার্ভার রিলোড করি এখানে তাহলে কিন্তু আমাদের অ্যাপের যেই আউটপুটটা সেই আউটপুটে কিন্তু এখানে কিন্তু চলে আসবে বা স্ক্রিনটা কিন্তু এখানে চলে আসবে। তো একটু সময় নিচ্ছে, আর যেহেতু আমরা অনেক কিছু প্লাগইন অ্যাড করছি সেই প্লাগইনগুলোর কারণে আমার এখানে একটু সময় নিচ্ছে। সো আমাদের এখানে কিন্তু আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি আগের মতোই, জাস্ট হেলো ওয়ার্ল্ড ছিল এবং তার মধ্যে আমার নাম, সেই সাথে কিছু ডাবি টেক্সট। এখন হচ্ছে আমরা টেলউইন সিএসএস দিয়ে এটা স্টাইল করব। এর জন্য আমরা এই যে যেখানে স্টাইল করতে চাবো বা যে টেক্সটটাকে আমরা স্টাইল দিতে চাবো আমরা সেই টেক্সটটাতে চলে যাব। যেমন আমি হচ্ছে এখন আমার নাম যেখানে রয়েছে সেখানে চলে গেলাম। এখন আমি এখানে লিখবো ক্লাস নেম। এই যে ক্লাস নেম আমি লিখে দিলাম। এখন যদি আমি এটা যদি ফন্টটাকে যদি বোল্ড করতে চাই তাহলে আমি কি করব, এই যে ফন্টে চলে যাব। দেন ফন্টে যাওয়ার পরে কিন্তু এখানে অনেকগুলো সাজেস্ট করতেছে আমার, কিন্তু এই যে বোল্ড লিখলে আমার কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু আমার স্টাইল শিট তৈরি করা লাগতেছে না, আমার এখানে স্টাইল শিট ডিক্লেয়ার করা লাগতেছে না, তারপরে কিন্তু অ্যাড করা কিন্তু লাগতেছে না, জাস্ট এখানে লিখলে কিন্তু এখন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো আমি যদি এখানে চলে যাই দেখতে পাবো এই যে আমার নামটা কিন্তু বোল্ড হয়ে গেছে। এখন যদি আমি এটা বড় করতে চাই তাহলে আমি কি করবো, এটাকে এই যে টেক্সটে চলে যাব। এই যে টেক্সট আমি এখান থেকে লার্জ করে দিতে পারি। যে এক্সেল মানে কিন্তু লার্জ, এখানে বিভিন্ন প্রপার্টি আছে। আমি যদি এক্সেল চুজ করি তাহলে এটা কিন্তু আমার অনেক বড় হয়ে যাবে। এখানে গেলে কিন্তু আপনারা দেখতে এক্সেল করলে কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমি যদি এটা কালার করতে চাই তাহলে আমরা কি লিখবো, টেক্সট আমরা এখানে চাইলে ব্লু করে দিতে পারি। এই যে এখানে কিন্তু অনেকগুলা কালার আছে। টেক্সট ব্লু লিখলে ব্লুর মধ্যে আমরা প্রায় অনেকগুলা কালার পেয়ে যাচ্ছি এখানে, যেটা একবারে লাইট থেকে শুরু একবারে ডিপ পর্যন্ত। তো আমি এখান থেকে 700টা চুজ করে দিচ্ছি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমার নামের মধ্যে কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি যদি এটা সেন্টারে আনতে দেই তখন আমরা কি করবো, এই যে টেক্সট সেন্টার সেন্টারে আমরা করে দিলেই কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তখন কিন্তু আমার যে নামটা সেটা কিন্তু সেন্টারে কিন্তু চলে আসলো। তো এখন কিন্তু আমাদের কাজটা করা কিন্তু আগের থেকে অনেক ইজি হয়ে গেছে। এখন আমাদের স্টাইল শিট তৈরি করা লাগতেছে না, জাস্ট হচ্ছে আমরা যেখানে অ্যাপ্লাই করতে যাবো তখন যে এগুলো হচ্ছে ক্লাস অলরেডি
ডিক্লেয়ার করা আছে টেলউইন সিএস এর মধ্যে, তখন আমরা জাস্ট এই ক্লাসগুলো এখানে অ্যাড করে দেবো, তাহলে কিন্তু আমাদের স্টাইলটা এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের নেটিভ উইন্ডো সেট আপ করে নেবেন আপনাদের এক্সপো অ্যাপের মধ্যে। তো আজকের মতো এখানেই, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।